ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে এবং 29শে অগস্ট সেখানে আমাকে সেদিন কিভাবে বর্বরচিতভাবে আক্রমণ করেছিল আপনারা দেখেছিলেন। বিনা কারণে বিনা কারণ কোনো ধরনের উস্কানি ছিল না। আমি হাত দিয়ে এইভাবে তাদেরকে ইশারা করার চেষ্টা করেছিলাম যে কি হয়েছে। পুলিশ এবং সেনাবাহিনীর পোশাক পরিহিত দুর্বৃত্তরা প্রকাশ্য দিবালোকে বর্বরচিত হামলা করলো আমার উপরে, আমার সহকর্মীদের উপরে। তো আমি লক্ষ্য করেছি যে এর মধ্যে যেটা আজকে এক ভাই বলেছিলেন যে এই গণ অভ্যুত্থানের পরে আমরা অনেকগুলো হাদি পেতে পারতাম, অনেকে হাদি হতে পারতেন, কিন্তু হাদি হয়েছে একটি ছেলেই, একজন হাদি আমরা পেয়ে, আর বাকিরা সুবিধাবাদী ধান্দাবাজির জন্য আপনারা। এই গণ অভ্যুত্থানের পরে আমরা অনেকগুলো হাদি পেতে পারতাম, অনেকে হাদি হতে পারতেন, কিন্তু হাদি হয়েছে একটি ছেলেই, একজন হাদি আমরা পেয়েছি, আর বাকিরা সুবিধাবাদী ধান্দাবাজির জন্য আপনারা জুলাইকে বিক্রি করেছে, জুলাই বিক্রি করে উপদেষ্টা হয়েছে, সমন্বয়ক হয়েছে, মন্ত্রণালয় সচিবালয়ে ধান্দাবাজি করেছে, ডিসি অফিসে এসপি অফিসে ধান্দাবাজি করেছে, নিজেদের এলাকায় নির্বাচনে আসন গুছিয়েছে। আর এই জুলাইকে তারা অনিরাপদ করেছে, যার কারণে আজকে জুলাই গণ অভ্যুত্থানের সহযোদ্ধা, বিপ্লবী সহযোদ্ধা হাদিকে গুলিবিদ্ধ হতে হয়েছে, আমাকে রক্তাক্ত হয়েছে, এবং জানি না সামনে আরো কে কিভাবে রক্তাক্ত হবে, কিভাবে আক্রমণের শিকার হবে, কে গুলিবিদ্ধ হবে। আপনারা হাদির অনেক বিপ্লবী বক্তব্য, সংগ্রামী বক্তব্য সোশ্যাল মিডিয়াতে এখন শুনছেন, পুরানো বক্তব্য ভাইরাল হচ্ছে, আলোচনায় আসছে, এবং আজকে অনেকের চেতনা উগরে পড়েছে। তারা সরকারে ছিলেন, সরকারে থাকতে ধান্দাবাজি করেছেন, দল করেছেন, চেতনার কথা বলে অন্যদেরকে সরকার থেকে মাইনাস করেছেন, রাজনীতি থেকে কোণঠাসা করেছেন, এখন আন্দোলনের ধান্দাবাজি করার চেষ্টা করছেন, আন্দোলনে আহ্বান করছেন, ডাক দিয়েছেন, ভাই আসেন বিপ্লবী সরকার করা লাগবে, জাতীয় সরকার করা লাগবে। তো যেদিন 5ই অগস্টের পরে আপনারা কেন জাতীয় সরকার করেন নাই, কেন বিপ্লবী সরকার করেন নাই? রাষ্ট্রপতিকে গালি দেন, চুপ্পু বলেন, মস্কারা করেন, তো এই চুপ্পুর অধীনে, রাষ্ট্রপতির অধীনে কেন আপনারা সেদিন শপথ নিয়েছিলেন? আপনারা এত বিপ্লবী লোক, এত সংগ্রামী লোক, সেদিন কেন বলেন নাই যে আমরা ফ্যাসিস্টের বড় খুঁটি শেখ হাসিনার মনোনীত রাষ্ট্রপতির অধীনে আমরা শপথ দিব না? সেটা কিন্তু বলেন নাই। বরঞ্চ আমাদের মতো সংগ্রামী যারা আপনাদেরকে তৈরি করেছিলাম, যাদের রক্তের উপরে ভর করে আপনারা, এই জুলাইয়ের উপরে ভর করে, জুলাই বিক্রি করে আপনারা উপদেষ্টা হয়েছিলেন, তারা আমাদেরকে চেনেন নাই। আমাদের সাথে একটু কথা বলার জন্য আপনাদের সময় হয় নাই। হাদি বলেছে, হাদির বক্তব্য দেখবেন পুরো, এখন অনেক বক্তব্য হাদি বলেছে যে জুলাইকে বিক্রি করেছে, কুক্ষিগত করেছে, জুলাইয়ের স্বপ্নকে নস্যাৎ করেছে। তো তারপরেও কিছু মানুষকে তো প্রতিবাদটা জারি রাখতে হবে। আমরা না হয় রাজনীতির বাইরে থেকে কিছু মানুষ